আচ্ছা, ক্লাস 9-এ আজকে আমরা লগারিদম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, ক্লাস 9-এর লগারিদম। লগারিদম তোমাদের জন্য একদমই নতুন একটা চ্যাপ্টার, এর আগে কখনো করনি। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে আমরা লগারিদম কেন করব? লগারিদমের তৈরি হলো কোথায় থেকে? দেখো একটা জিনিস, কোনো কিছুর একটা মান, সাপোজ 2^3 = 8, এই ধরনের যদি জিনিস থাকে, সেখানে আমাদের তিনটা রাশি থাকছে। কেমন টাইপের এটা? a⁴b = c, এই টাইপের। এবার দেখো, এইখানে দেখে আমাদের মনে হচ্ছে যে এই যে তিনটা রাশি আছে, এখানে যে এ বি সি তিনটা যে তোমরা রাশি দেখছো, এই তিনটা রাশির মধ্যে যে কোনো দুটো রাশি যদি আমাদের জানা থাকে, তাহলে তৃতীয় রাশির মান আমরা বের করতে পারবো। কিন্তু দেখো, এইটার কথা আমরা ভুলে যাচ্ছি, আমরা এইভাবে দেব না। এবার দেখো, a⁴b = c, তাহলে কি মনে হচ্ছে, যে কোনো, সে যে মানে নি না কেন পৃথিবীর, যে কোনো দুটো রাশির মান যদি আমরা জানি, তাহলে তৃতীয় রাশির মান আমরা অবশ্যই বের করতে পারবো। তাই কি, দেখো আগে কি হচ্ছে। আমরা প্রথমে ভাবলাম যে এইটাকে আননোন রাখবো, বাকি দুটোকে নোন রাখবো। তাহলে কি হবে, সাপোজ কিছু একটা মান নিলাম, 2^, এর মান 3 নিলাম, 3^b এর মান 2, 3^2 = c। দেখো, c সমান দেওয়ার পর c সমান কত হয়ে যাবে? 3 এর স্কয়ার মানে 9। আচ্ছা, তাহলে এই একটা কেস গেল যেখানে এইটা আননোন। এবার আমরা এইটাকে আননোন হিসাবে ট্রিট করছি, এটাকে। আই রিপিট একটা জিনিস, যে এ বি সি এর মান যা কিছু ইচ্ছা নাও যেতে পারে, কিন্তু যে কোনো রিয়েল নাম্বার কিন্তু নেওয়া যেতে পারে। আচ্ছা, এবারে যদিও আমরা ধনাত্মক মান নেব। এইবার দেখো বি, এবার আমরা এটাকে আননোন নিচ্ছি। এটাকে আননোন নিলে কি হবে, a⁴, সাপোজ এটার সমান সাপোজ 7, এটার মান 2 নিচ্ছি, a⁴2 মানে 7, তাহলে এ সমান কি হয়ে যাবে, √7। তাহলে কি হচ্ছে, বি আর সি এর যাই মান আমরা নিই না কেন, তার জন্য কিন্তু দেখো এর মান আমরা পেয়ে যাচ্ছি। এইবার আসছে থার্ড কেস। থার্ড কেসটা কি? থার্ড কেসটা হচ্ছে বিটা আননোন। এবার দেখো, যদি এরকম হয় 3^b = 2, এইরকম যদি হয়, তাহলে দেখো আমরা বি এর মান কিন্তু বের করতে পারছি না। আমাদের যে নিয়ম, তাতে আমরা বি এর মান কিন্তু বের করতে পারছি না। এবার এই যে প্রবলেমটা, সেটা শুধু তোমার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে নয়, এই প্রবলেমটা গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের ক্ষেত্রেই হয়েছিল। তো তার জন্য বিজ্ঞানীরা, ম্যাথমেটিশিয়ানরা কি করে, এই বি এর মান বের করার জন্য একটা নতুন নিয়ম তৈরি করে, সেটাকেই আমরা লগারিদম বলি। এখানে কি, এখানে বলছে বি ইকুয়ালস টু হবে লগারিদম অফ, সংক্ষেপে আমরা লগ বলি, লগারিদম অফ 3 উইথ রেসপেক্ট টু দ্য বেস 2। এটাকে এইভাবে পড়া হয়, লগ 3 উইথ রেসপেক্ট টু দ্য বেস 2। বি সমান কি হলো, লগ 3, আর এখানে নিচে 2। তাহলে কি কি দাঁড়ালো, দেখো একটা জিনিস, যে a⁴b = যদি c হয়, তাহলে কি হবে, লগ a উইথ রেসপেক্ট টু দ্য বেস c = কি হয়ে যাবে, সরি কি হবে এটা, এটা হবে log c উইথ রেসপেক্ট টু দ্য বেস a = b। এইটা আমাদের বেসিক ফর্মুলা। এবারে এই এটাকে কি বলবো, বেস। বেস, সে এই রিলেশন হোক বা এই রিলেশন হোক, এটাকে বলবো আমরা বেস বা নিধান। আচ্ছা, এবার আমরা লগারিদমের উপর আমাদের অনেক কিছু ফর্মুলা আছে, সেইগুলোতে আমরা আসবো। লগারিদম হচ্ছে তোমাদের চ্যাপ্টার 21, পেজ 286। আচ্ছা, অঙ্কে আসার আগে এবার আমরা একটা একটা করে
বিভিন্ন এক্সাম্পলগুলো দেখব। একটা জিনিস দেখো, 2^0 ইকুয়ালস টু কত? 1। 2^0 সমান 1, তাহলে log of 1 with respect to the base 2 সমান কত হয়ে যাবে? 0। এবার দেখো 2 এর জায়গায় যা কিছু আমরা নিই না কেন সেক্ষেত্রে মান কত হবে? 0ই হবে। তার মানে কি log of 1 with respect to the anything base a is a real number সমান কি হয়ে যাবে তাহলে? 1 সমান 0। log 1 মানে 0, যা কিছু ইচ্ছে বেস হোক তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এইরকম আমাদের লগারিদমের উপর আরো অনেক ফর্মুলা আছে, সেগুলো একটা একটা করে এবার জানবো। এবার দেখো বোর্ডে কিছু ফর্মুলা লেখা হয়েছে। কি লেখা আছে? log of 1 with respect to the base a, এটা সমান কত? 0, সেটা আমরা বললামই। এবার log of a with respect to the base a, এটা 1 কেন? এটা 1 দেখো a to the power 1 equals to a হয়, তাহলে কি হবে? এটা ইমপ্লাই কি করবে? log of a with respect to the base a equals to 1। তারপরে ফর্মুলাটা আমাদের কি বলেছে? তারপরে ফর্মুলাটা আমাদের বলেছে a to the power, এর মাথার উপরে এই যে পুরোটা আছে, log of m with respect to the base a। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে a আর a ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয়ে শুধু লগটাও তার সাথে ক্যান্সেল হয়ে যায়, সাথে শুধু অ্যান্সারটা m হয়। মনে রাখবা এর মাথার উপরে log of সেম বেস a থাকতে হবে আর m, তাহলে রেজাল্টটা কি হবে? এখানে যেটা আছে সেটাই। এবার log of a with respect to the base b, এটা কি হয়ে যাবে? 1 বাই বেস আর যে ভ্যালুটা সেটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে? বেসটা a হয়ে যাবে আর আমাদের যে ভ্যালুটা ছিল a, এটা বেস হয়ে যাবে। এই ফর্মুলাগুলো তোমাদের টেক্সট বই খুব ভালোভাবে দেওয়া আছে, তবু মনে রাখার জন্য ফর্মুলাগুলো একবার লেখানো। ফর্মুলাগুলো আগে টুকে নাও, তারপরে আমরা পরের ফর্মুলাগুলোতে যাব। এরপরে দেখো বোর্ডে আরো কিছু ফর্মুলা লেখা হয়েছে। ফর্মুলাগুলো বলার আগে 4 নম্বর ফর্মুলাটা আরেকবার দেখো। 4 নম্বর ফর্মুলাটাতে যেটা বলা আছে সেটা হচ্ছে বেসগুলো কি হয়ে যায়? একটা যখন লিখছো তুমি log of a with respect to the base b সমান কি হয়ে গেল? 1 বাই log of b with respect to the base a। এবারে যখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি তখন আমাদের এই রকম আসছে, দেখো এই রকম আসছে, log b with respect to the base a into log a with respect to the base b। এটা সমান তাহলে কি হবে? 4 নম্বর ফর্মুলা ওয়াইজ 1। এবারে পরের ফর্মুলাটা 6 নম্বর ফর্মুলা হিসাবে আমরা কি লিখব? 6 নম্বর ফর্মুলা হিসাবে আমরা লিখব log m with respect to the base b। এটাকে কি লেখা যায়? দেখো বাই আকারে log m বাই log b। যে কোনো, এবার শুধু লগের কোনো অস্তিত্ব নেই, যে কোনো এবার একটা বেস দিয়ে দাও ইচ্ছা মতো, দুটো তো সেম বেস দিবা তাহলেই হয়ে গেল। এবার দেখো log p ইন্টু কিউ ইন্টু আর, পি কিউ আর মানে কি? p ইন্টু কিউ ইন্টু আর উইথ রেসপেক্ট টু দ্য বেস a। এইটা সমান কি হয়ে যাবে? এইটা সমান হয়ে যাবে log of p প্লাস log of q প্লাস log of r। সবগুলোরই বেস a আছে। একটা জিনিস মাথায় রাখবা, বেস লেখার সময় p কিন্তু লগের লাইনে হবে আর এটা কিন্তু নিচে হবে, পিটা যেন পাওয়ারে না চলে যায়, এটা মাথায় রাখবে। আচ্ছা, গুণ থাকলে তাহলে কি হয়ে গেল? যোগ হয়ে গেল। তাহলে কি হবে? ভাগ থাকলে বিয়োগ হবে। log of a log p with respect to the base a minus log q with respect to same base। আচ্ছা, আমাদের এই ফর্মুলাগুলো অত্যন্ত ইউজফুল ফর্মুলা। হ্যাঁ, এবার আমাদের আরেকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি? 9 নাম্বার দিয়ে ফর্মুলাটা লিখি। ফর্মুলাটা হচ্ছে log of a
লগ এম উইথ রেসপেক্ট টু দ্য বেস এ পাওয়ারে কিছু একটা নিলাম এন, এইটা সমান কি হয়ে যায়, সমান হয়ে যায় এনটা সামনে চলে আসে, কি হয় তাহলে এন এন এন, এই এনটা যেটা এম এর পাওয়ারে আছে, এন মানে এম এর পাওয়ারে যেটা আছে, হ্যাঁ, যেটা গোল করা আছে সেটা সামনে চলে আসে, তাহলে কি হয়ে যায় এন, বাকিটা সেম থাকবে, লগ অফ এম উইথ রেসপেক্ট টু দ্য বেস এ। আমাদের সবগুলো ফর্মুলাই অত্যন্ত ইউজফুল, তবে তোমাদের অঙ্ক করার জন্য 7, 8, 9 ফর্মুলাগুলো বেশি লাগবে। ফর্মুলাগুলো আগে টুকে নাও, তারপরে আমরা পরবর্তী পর্যায়ে অগ্রসর হব। আচ্ছা, আরেকটা ফর্মুলার কথা না বললেই না, সেটা হচ্ছে লগ অফ, 10 নম্বর দিয়ে লিখি, লগ অফ কিছু একটা বেস 1 বাই কিছু একটা লিখলাম এম, সমান কি হয়ে যাবে, লগ অফ এম টু দি পাওয়ার -1 তো হয়, জানি আমরা এ, তাহলে কি হয়ে যাবে, মাইনাসটা সামনে চলে আসে, কি হয়ে যায়, লগ অফ মাইনাস লগ অফ এম উইথ রেসপেক্ট টু দা বেস এ। এই জিনিসগুলো আমাদের অঙ্কে যাওয়ার আগে আমাদের মাথায় রাখতে হবে। এই ছিল আমাদের লগারিদমের উপর মোটামুটি বেসিক ফর্মুলা। তারপরে আমরা যখন যেটা লাগবে অঙ্ক করার সময় আমরা ধীরে ধীরে একটা করে আইডেন্টিফাই করে সেই ফর্মুলাগুলো ব্যাখ্যা করব।